আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিজয়িত কাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শহরে এবং গ্রামে বসে করা যায় এমন একটি বিজনেস সম্পর্কে, যেটা খুবই প্রফিটেবল বিজনেস এবং কিন্তু সামান্য ইনভেস্ট লাগে। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটা ইউনিক বিজনেস, যেটা হয়তো আপনাদের মাথায় আসে না বা আপনারা কেউ এরকম করবেন আগে ভাবেননি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, চলে আসছি ইন্ট্রোর পরে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে ঢাকা এবং ঢাকার বাইরে অনেক জায়গায় এখন বসতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো যেখানে যেখানে নতুন নতুন বসতি তৈরি হচ্ছে, সেখানে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র বা বেড থেকে শুরু করে সকল ধরনের জিনিসপত্র, তৈজসপত্র ব্যবহার বাড়ছে। কিন্তু এখন প্রত্যেকটা মানুষই কিন্তু সব আসবাবপত্র, যেমন ফার্নিচার, বেড, তারপরে আলমারি, শোকেস, বাক্স বা সোফা, এগুলো কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, নতুন অ্যাফোর্ড করতে পারে না। তারা কি করে, তারা সেকেন্ড হ্যান্ড কিনে ফেলে, বা যারা একটু উচ্চমানের বা নতুন কিনে তারা পুরাতনগুলো বিক্রি করে দেয়। তো আপনি এই সুযোগটা কাজে লাগিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে, যারা সেকেন্ড হ্যান্ড বিক্রি করে তাদের থেকে আপনি কিনবেন, অর্থাৎ সরাসরি বাসাবাড়ি থেকে অথবা গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে আপনি সেকেন্ড হ্যান্ড বেড হোক, আলমিরা হোক, বা আনলা হোক, বা সোফা সেট হোক, বা ডাইনিং টেবিল হোক, যে ধরনের আসবাবপত্র তারা বিক্রি করতে চায় সে ধরনের আসবাবপত্রগুলো কিনবেন। আপনি সেগুলোই কিনবেন যেগুলো আপনি রিপেয়ারযোগ্য বা অথবা রিপেয়ার ছাড়াই পরবর্তীতে বিক্রি করা যাবে। তো নর্মালি একটু রিপেয়ারযোগ্য যেগুলো, সেগুলো কিনবেন, যেগুলো রিপেয়ার করে আবার বিক্রি করা যায় এরকম জিনিসগুলো কিনবেন। যে দাম একটা মোটামুটি একটা দাম যেটা ধরবেন, যেটা আপনার জন্য লাভবান হয়, এরকম একটা দাম ধরে আপনি কিনবেন। কেনার পরে আপনি আপনার ওয়্যার হাউস অথবা আপনার যদি দোকান থাকে, শহরের মধ্যে একটা ছোট দোকান করলে সুবিধা হয়। কি জন্য, এখানে আপনি চাইলে আপনি সেই আসবাবপত্রগুলো ডিসপ্লে করে রাখতে পারেন শোরুমের মতো করে, সেকেন্ড হ্যান্ড আসবাবপত্র শোরুম হিসেবে তৈরি করতে পারেন। তো এখানে এনে রাখলেন, রাখার পরে আপনি যে একজন কার্পেন্টার নেবেন যারা কাঠের কাজ করে বা রিপেয়ারের কাজ করে, এদেরকে একটা চুক্তি রাখবেন যে কোনো ধরনের কাজ যখন হবে, কোনো পার্মানেন্ট কাউকে রাখবেন না। প্রথমত আপনি মোটামুটি একজন চুক্তিবদ্ধ রাখবেন যে কাজ হলে তুমি আসবে, রাতের বেলা হোক বা সকালবেলা হোক, এসে কাজ করে দিয়ে যাবা। তো তাদেরকে এনে, অথবা গ্রামেও অনেক কার্পেন্টার পাওয়া যায় বা যারা কাঠের কাজ করে, আর আপনি যদি নিজে এই ধরনের কাজ করতে পারেন আরও বেশি সুবিধা, সেক্ষেত্রে আরও বেশি লাভজনক, অনেকের অভিজ্ঞতা থাকে, তো তাদের জন্য বলছি। তো আপনি নিজে কাজ করে, যদি রঙের প্রয়োজন হয়, রং তুলির কাজ শেষ করে আপনি আপনার শোরুমে বা ওয়্যার হাউসে ডিসপ্লে করে রাখতে পারেন। এরপরে এভাবে আপনি এভাবে আপনি কিনে যখন প্রত্যেকটা আইটেমের 2টা 3টা করে মডেল হয়ে যাবে, যেমন বেডের 3-4টা মডেল আপনার কাছে হয়ে যাবে, বা সোফা সেট 2-3টা মডেল আপনার কাছে, বা কোয়ালিটি বা মডেল আপনার কাছে হয়ে যাবে। আলমিরা হোক বা হোক, বিভিন্ন ধরনের কাঠের র্যাকগুলো আছে, আনলা আছে, এই টাইপের জিনিসগুলো যখন আপনার কয়েকটা মডেল হয়ে যাবে, তখন আপনি এটাকে ফেসবুক মার্কেট প্লেস অথবা আপনি বিক্রয়.com-এর যে মেম্বারশিপটা আছে, মেম্বারশিপের মাধ্যমে আপনি সেখানে পার্মানেন্ট মেম্বার বা পেইড মেম্বার হওয়ার মাধ্যমে আপনি সেখানে পোস্ট করতে পারবেন। পোস্ট করলে হবে কি, একটা নতুন জিনিসের দাম যেখানে 16,000 20,000 টাকা, আপনি হয়তো পুরাতন কিনছেন 2 থেকে শুরু করে 4,000 5,000 টাকার মধ্যে, সেটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন 6,000 7,000 বা 8-9,000 পর্যন্ত, কোয়ালিটি বা মডেলের আপডেট অনুযায়ী বিক্রি করতে পারবেন। তো এটা যখন বিক্রি করবেন, যারা নতুন কিনতে পারবে না কিন্তু আপনার কাছে কোয়ালিটি সম্পন্ন পুরাতন মালিকই পাবে, তখন কিন্তু আপনার থেকে এটা নিবে। তো এইটা লাভজনক ব্যবসা কি জন্য বললাম, কারণ আপনি কিনবেন 2,000 টাকা, হয়তো রিপেয়ার করবেন 500 বা 1,000 টাকা, কিন্তু এটা বিক্রি করবেন কিন্তু 4,000 5,000 বা 6,000 টাকা। সেক্ষেত্রে আপনার দেখা যায় যে মিনিমাম 30% থেকে শুরু করে 50-60% পর্যন্ত প্রফিট হওয়ার সুবিধা পাবেন। তো আর এটা প্রথম দিকে খুব কম ইনভেস্টে লাগে, কারণ আপনি হয়তো 20,000 টাকা হইলেই প্রত্যেকটা আইটেমের একটা করে সেট আপনি কিনে ফেলতে পারেন, সেটার কাজ করে সেটাই ছবি উঠাইলেন, পরবর্তীতে একটা একটা করে বিক্রি করে বা 1টা 2টা করে বিক্রি করে আরও আপনার পণ্য বাড়াইলেন। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনি চাইলে এই ব্যবসাটাকে আরও বাড়ানোর জন্য আপনি চাইলে নতুন পণ্যের শোরুমও আপনি কিন্তু খুলতে পারেন। তো এটা তাদের জন্য যারা মোটামুটি
একটা ব্যবসা করতে চান, একটু সামান্য ইনভেস্ট আছে, শহরে করতে চান অথবা শহরে পার্ট টাইম কাজ হিসেবে ওটা করতে পারেন। কি জন্য আপনি পণ্যটা কিনলেন সকালে গিয়ে অথবা বিকালে বা রাতে গিয়ে আপনি দেখে আসলেন, কিনলেন, আপনি বিকালেই আপনার শোরুমে বসে আপনি সেগুলো শুধু বেচা কেনা করলেন। আর ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে তো আছেই। আর আপনার ওয়্যার হাউসটা দেখাশোনার জন্য একটা লোক, আপনার বাড়ির লোক হতে পারে বা আপনার ছেলে, সন্তান, স্ত্রী, তারাও কিন্তু এটা দেখাশোনা করতে পারবে, যেহেতু শুধু কাস্টমার আসলেই ওখানে যাবে, কারণ ওখানে হাঁটা কাস্টমার ওইভাবে যদি না যায়। তো এটা শহরে বসেও করতে পারবেন আর গ্রামে বসেও করতে পারবেন, কারোর জন্য গ্রামেও কিন্তু দিন দিন এই পণ্যের চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে। তো এই ব্যাপারে যদি আপনারা কোনো ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করার মাধ্যমে যে কোনো বিজনেস টপিক নিয়ে আমার সাথে আলাপ করতে পারবেন। আমি আপনাকে সর্বোচ্চ সহায়তা করব অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে, বা আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি আপনাকে যতটুকু সর্বোচ্চ সহায়তা সম্ভব আমি আপনাকে করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, অথবা খারাপ লাগলে ডিসলাইক দেবেন। আর যদি রেগুলার বিজনেস রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।